আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি অত্যন্ত দুঃসময় ছিল। মাত্র ১৪০০ জন সাহাবী উইদাউট এনি আর্মস মক্কায় গিয়েছিলেন উমরা করার জন্য। কাফির মুশরিকরা এটাকে যুদ্ধে রূপান্তরিত করে দিল, ঠিক তো নাকি? এবং পরিস্থিতিতে এমন দাঁড়িয়ে গেল, এমনই দাঁড়ালো যে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাত রেখে তারা সেই দিন বায়াত গ্রহণ করেছিলেন, শপথ নিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই সাজারা বলা হয় গাছের নিচে আপনারা কিসের শপথ নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই দিন মৃত্যুর শপথ নিয়েছিলাম। এই শপথের দৃশ্যটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত যেন শপথকৃত ব্যক্তিদের স্মরণে থাকে। যারা বায়াত গ্রহণ করবে তারা কিয়ামত পর্যন্ত যেন কোরআনের আয়াত স্মরণ করে রাখে। এবং এখানে কি সুন্দর বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ডেফিনেটলি যারা, কোরআনে এটাকে আমরের সিগা বলা হয়, নির্দেশ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার কাছে শপথ গ্রহণ করেছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছে শপথ করেছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত কার হাতের সাথে ছিল? আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ বলা উচিত নাকি? যে আপনার ওই হাত আপনার কাছে ছিল না, ওই হাত আমার কাছে ছিল, মানে আমার হাতে রেখেই তারা শপথ গ্রহণ করেছিল। এই পর্যন্ত একটা অংশ। দ্বিতীয় অংশটা খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যে শপথ ভঙ্গ করবে তার উপরে শপথ ভঙ্গের কৃত দাঁড়াবে। সেটা কি দাঁড়াবে? এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৭৭ নম্বর আয়াত বলেছে। খুব কঠিন কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআইদাইহিম সামানান ক্বালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শপথ যারা ভঙ্গ করবে, ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহ বলছে কাল কিয়ামতের তাদের কোনো অংশ থাকবে না, কিচ্ছু পাবে না তারা। আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, আমি তাদের দিকে তাকাবো না, তাদেরকে পরিশুদ্ধ করব না। অতঃপর আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের জন্য এটা? ওই শপথ ভঙ্গ করার কারণে, ওয়াদা রক্ষা করা না করার কারণে। আর যদি ওয়াদা রক্ষা করা হয় তাহলে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ যখন পুরস্কারের ঘোষণা করেন তখন কি কম দিবেন না বেশি দিবেন? সর্বোচ্চটাই দিবেন আল্লাহ তাআলা সর্বোচ্চটাই দিবেন। সুতরাং আমি অনুরোধ জানাবো, যারা আমরা শপথ গ্রহণ করেছি, রোকন হয়েছি, আয়াতটা বারবার তেলাওয়াত হয়েছে, এই জন্য আমি আর ওই আয়াতটার দিকে যাচ্ছি না। এটা বলেই শপথ করেছি, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর কাছে কৃত এই শপথ, এই ওয়াদা সার্বিকভাবে পালন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি আয়াত, লোভনীয় আয়াত, এটা বিশেষ করে বায়াতকৃত ব্যক্তিদের জন্য অত্যন্ত মর্যাদাকর আয়াত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় যখন মদিনা যাচ্ছিলেন, উনি খুব বিধ্বস্ত ছিলেন, ঠিক তো নাকি? ওনার জীবনে একবারই একটি ঘটনা সংঘটিত হয়েছে যে সাহাবে আজমাইনদেরকে অর্ডার করেছে, সাহাবে আজমাইনরা সেটা ফলো করে নাই। কথা কি বুঝাইতে পারলাম কিনা? একবারই হয়েছে সে ঘটনা। সেটা হলো, তিনি মাথা মুন্ডন করতে বলেছেন, কোরবানি করতে বলেছেন, সাহাবায়ে আজমাইনরা একে অপরের চেহারার দিকে তাকাচ্ছে কি করবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সালামা, তিনি বললেন যে অর্ডার করার দরকার নাই, আপনি কাজটা আগে করেন, দেখবেন সবাই করে ফেলছে। আল্লাহু আকবার।
এই কঠিন অবস্থায় উনি আর পড়েন নাই। আরেকটা কঠিন অবস্থা ছিল, যখন সিগনেচার করতে বলছিল সন্ধিতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিফিউজ করেছিলেন যে আমার পক্ষে এটা কি সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন আমাকে দেখায় দাও, উনি তো উম্মি ছিলেন, দেখায় দাও। তারপর তিনি কেটে দিলেন। খুব ভালো অবস্থা ছিল, কি বলেন? ভালো অবস্থা ছিল না। এই অবস্থায় যখন তিনি মদিনায় ফিরছিলেন, মদিনার পথেই আল্লাহ তাআলা ওনাকে প্রথম একটি সুসংবাদ দিলেন। প্রথম সুসংবাদ ছিল যে আপনাকে ফাতাহাম মুবিনা। আয়াতটা কি কারো খেয়াল আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এটা ওই সময় ছিল যখন মুবিনা দেখার বা বিজয় দেখার কোনো দৃশ্যই কি ছিল কি? এদিকে একটা চুক্তি করে গেল, আবার ওদিকে আল্লাহ বলছেন যে তোমাকে আমি বিজয় দান করবো। মিলে? এটা মিলে না। কিন্তু বলছে কে? আল্লাহ বলছেন। যেটা তরুণ ভাই বলছেন যে আপনার হুদাইবিয়ার সন্ধির ঠিক সাম কাপল ইয়ার্স, অল্প কয়েক বছরের পরেই আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন, ঠিক তো নাকি? এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। নিশ্চয়ই আমি মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছি যারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন মনে হয়। অত্যন্ত আর বলবেন কোথায়? এই জায়গায় না বললে কোথায় বলবেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমি মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছি যারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, ওই জায়গায় মেলা টাইম যাওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেক রোকন যখন বায়াত গ্রহণ করেন তাকে ওই বায়াতের কথাই স্মরণ করতে হবে এবং মৃত্যু পর্যন্ত তাকে ওই বায়াত স্মরণ করে তাকে চলতে হবে। আর আমরা লক্ষ্য করি যে সময়, শ্রম, মেধা, পড়াশোনার সময় দিয়ে আমরা রোকন হই, পরবর্তী পর্যায়ে অনেকাংশে দেখা যায় আমরা সেই রোকনিয়াতের মান রক্ষা করতে পারি না। সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন লম্বা, এই জন্য আমি উল্লেখ করলাম না। রোকনিয়াতের আসল চেতনা, এই বইটা পড়বেন, তাইলে রোকনের মান কমে কেন এটা সঠিক একটা ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। উনি এই কথা বলেছেন, রোকন মানে জান্নাতে চলে যাওয়া নয়, রোকন মানে হলো জান্নাতের সিঁড়িতে আপনাকে তুলে দিলাম, এখন আপনি আপনার মতো করেই সামনে আগাবেন। আগানোর জন্য আল্লাহ তাআলা বলছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহুস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও তোমার রবের সেই মাগফিরাত আর জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন সমান, যা আমি মুত্তাকিদের জন্য বরাদ্দ করে রেখেছি।